সকালে ডিজে বাজিয়ে আবির মেখে নাচ করল তৃণমূলের এক গোষ্ঠী, আবার রাতে প্রদীপ করের মৃত্যুর ইস্যুতে মোমবাতি মিছিলে নামল তৃণমূলেরই অপর গোষ্ঠী। এই ছবি উত্তর ২৪ পরগনার শাসনের। উল্লেখযোগ্য বিষয় হলো, দুটি কর্মসূচি ছিল এসআইআর এর বিরোধিতায়। একই ইস্যুতে তৃণমূলের দুই গোষ্ঠীর আলাদা আলাদা মিছিল ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে জেলায়। দুই মিছিল থেকে একে অপরের বিরুদ্ধে উড়ে এসেছে কটাক্ষ। কে কারা কি করছে অত আমরা জানি না, কে কারা কোথায় কি করলো সেসব কৈফিয়ত তো আমরা দিতে যাব না। দল দলের লাইনে চলবে, দলের নির্দেশের বাইরে আমরা এক পাও চলবো না। তৃণমূল কংগ্রেস পরিবার অনেক বড়, সবাইকে সঙ্গে নিয়ে আমরা চলবো। যে প্যানেলটা বেরিয়েছে বারাসাত ২ নম্বর ব্লকে, এরকম একটা প্যানেলকে আমরা মানছি না। আমাদের নেতৃত্ব বলেছে একটু থেমে থাকতে, তাই আমরা মাঠে নামিনি। জনপ্রতিনিধিরা 90% জনপ্রতিনিধি প্রশাসনিক লেভেলে যারা আছে তারা সবাই আমরা এই মিছিলের সঙ্গে। গন্ডগোলের সূত্রপাত বারাসাত ২ নম্বর ব্লকের নতুন তৃণমূল সভাপতির নাম ঘোষণাকে কেন্দ্র করে। তৃণমূল সূত্রে খবর, আগের সভাপতি শম্ভু ঘোষের মৃত্যু হওয়ায় নতুন ব্লক সভাপতি করা হয় স্থানীয় তৃণমূল নেতা মনিরুল ইসলামকে। আর সেই নিয়েই তৃণমূলেরই অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, সদ্য মনোনীত ব্লক সভাপতি মনিরুল ইসলামকে কোনো মতেই মেনে নিচ্ছে না তৃণমূলের আরেক গোষ্ঠী। তারই প্রতিবাদে কখনো ব্লক অফিসের সামনে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ, কখনো আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভের পর এবার এসআইআর বিরোধী মিছিলেও কার্যত ভিন্ন পথে হাঁটল দুই গোষ্ঠী। এমনকি সকালের মিছিলকে কেন্দ্র করে মনিরুল ইসলামের অনুগামীদের সমালোচনায় সরব হল তৃণমূলের বিক্ষুব্ধ এই গোষ্ঠী। মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম। আমি খুব ভীষণভাবে লজ্জিত। আর দেখে নিতে গেলে তো সামনে আসতে হবে। একটা মিছিলে যদি আমরা ১০০ জনকে ডাকি, স্বাভাবিকভাবে সেই মিছিলে হয়তো ৭০ থেকে ৮০ জন বা ৭৫ জন উপস্থিত হয়। দলের যারা পোর্টফোলিও হোল্ড করছে তাদের মধ্যে 80% লোক, 80% জনপ্রতিনিধি, 80% প্রশাসনিক লেভেলের যারা আছে পোর্টফোলিও, তারা আজকে উপস্থিত আছে। যে বলছে তাকেই তো কেউ চেনে না। আমরা খুব লজ্জা বোধ করেছি। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। একজন মারা গেছে এসআইআরে, আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দে, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। এটা লজ্জা। এদের হাতে ব্লকটা সেফ নয়। যদিও সকালের করা মিছিলের সপক্ষে যুক্তিও সাজিয়েছেন মনিরুল ইসলামের অনুগামীরা। এসআইআর এত একটা ভয়ঙ্কর ম্যাটার, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বাত্মক লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। সেই উদ্দীপনা, উৎসাহ, তারা বাজনা সহকারে তারা আজকে শপথ নিচ্ছে যে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আমরা লড়াইয়ের ময়দানে এইভাবে উৎসাহ উদ্দীপনা, এই মেজাজে আমরা আন্দোলনটা করব। সেই মেজাজের একটা প্রতিকৃতি আপনাদের একটা ট্রেলার বারাসাত ব্লক 2-তে আজ দেখালাম। এখান থেকে মনিরুল ইসলামের নেতৃত্বে লড়াই সংগ্রামের একটা ট্রেলার দেখলেন আজকের। অন্যদিকে গোটা ঘটনায় তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়ল না বিজেপি। আজকে বারাসাত ২ নম্বর ব্লকে একদল এসআইআর এর বিরোধিতা করছে ডিজে নিয়ে, মাইক নিয়ে, আর একদল বিরোধিতা করছে এসআইআর নিয়ে, মোমবাতি নিয়ে। এই যে দলের মধ্যে বিভাজন, এটা গোষ্ঠীদ্বন্দ্বই প্রমাণ করে। টিএমসি দলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া আর কিছু নেই। এসআইআর এর বিরোধিতা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য করা হচ্ছে, এর মাঝখানে আর কিছু নেই। বিধানসভা নির্বাচনের আর কমাস বাকি। তার আগে ব্লক সভাপতি নির্বাচন নিয়ে তৃণমূলের দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা। ফের একবার বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য মাথিয়াস মার্ডি। হবিবপুরের বিডিও জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। এসআইআর আবহের মধ্যেই জেলায় জেলায় উঠছে বিএলওদের তৃণমূল যোগের অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল মালদার হবিবপুরে। পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য বিএলওর দায়িত্ব পেয়েছেন বলে অভিযোগ বিজেপি, যার জেরে বিতর্কে জড়িয়েছেন মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য, পেশায় পার্শ্ব শিক্ষক অসীম সরকার এবং একই পঞ্চায়েতের আরেক তৃণমূল সদস্য, প্রাইমারি স্কুল শিক্ষক মাথিয়াস মার্ডি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার, জনপ্রতিনিধি। আমি কোন দলে? টিএমসি। বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আমি হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা অঞ্চলের 125 নম্বর বুথের বিজেপি টিকিটে জয়ী প্রার্থী। বর্তমানে আমি তৃণমূল দলের সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি, কিন্তু
কোনো লাভ হয়নি। তাই আমি এই বিএলও রীতি থেকে অব্যাহতি চাইছি। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ, তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে। ওদের পায়ের মাটি তো সরে গেছে বলে এই অভিযোগগুলো তারা করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়। অসীম সরকার, তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং মাথিয়াস মার্ডি, তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন। হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল জানিয়েছেন, এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে খতিয়ে দেখা হবে। পাশাপাশি এই ঘটনার মধ্যে 13 জন বিএলওর তৃণমূল যোগের অভিযোগ তুলে সিইওকে চিঠি দিয়েছে বিজেপি। চিঠিতে লেখা হয়েছে, বারবার অভিযোগ জানানোর পরও অবৈধভাবে বিএলওদের নিয়োগ করা হচ্ছে। আরও একবার এমনই কিছু অবৈধ নিয়োগের তালিকা দেয়া হলো, যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই বিএলওরা তৃণমূলের সক্রিয় কর্মী বা দলের সঙ্গে কোনোভাবে যুক্ত, কিংবা তার স্বামী অথবা স্ত্রী তৃণমূলের সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে যাতে এই সমস্ত বিএলওদের পদ থেকে সরানো হয় এবং এই অবৈধ নিয়োগের পিছনে থাকা ইআরও এবং ডিইওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। অভিজিৎ চৌধুরী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে বিজয়া সম্মেলনী উদযাপন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বিধাননগরে রাজ্য বিজেপির সদর দফতরে সাজানো হয়েছিল নতুন ফ্লেক্স, আর সেই ফ্লেক্সে উল্লেখ ছিল না দিলীপ ঘোষের সভাপতিত্বে 2019-এর লোকসভা ভোটে বিজেপির রেকর্ড 18টি আসন জয়ের প্রসঙ্গ। সেই ফ্লেক্স বিতর্কে 24 ঘন্টার মধ্যে বিজেপি কার্যালয়ে বিজয়া সম্মেলনী উদযাপন, আর এ নিয়ে বিজেপির বিরুদ্ধে কোন্দলের অভিযোগ তুলে সরব তৃণমূল। প্রায় 1 বছর পর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির সদর দফতরে সস্ত্রীক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপলক্ষ বিজয়া সম্মেলনী। দিলীপ ঘোষকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস, উঠল স্লোগান। শুক্রবার বিধাননগরে রাজ্য বিজেপির সদর দফতর সাজানো হয়েছিল নতুন ফ্লেক্সে। সেই ফ্লেক্সে ইঙ্গিতপূর্ণভাবে জায়গা পায়নি 2019-এর লোকসভা ভোটের প্রসঙ্গ। ওই ভোটে দিলীপ ঘোষের সভাপতিত্বেই রেকর্ড 18টি আসন জিতেছিল বিজেপি। সেই বিতর্কে 24 ঘন্টার মধ্যে মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনী উদযাপন করলেন দিলীপ ঘোষ। ফ্লেক্স বিতর্ক নিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। আমার কিছু বলার নেই, কেউ হয়তো লাগিয়েছে, কি উদ্দেশ্যে লাগিয়েছে আমার জানা নেই। আমি তো কাউকে টানাটানি করি না, আমি ঠেলি, যাও সামনে লড়াই করো, এটাই আমি রাজনীতি করেছি, সবার পেছনে থাকি। সামনে বিধানসভা নির্বাচন, কোমর বেঁধে প্রস্তুতিতে নেমেছে বিজেপি। আগামী বিধানসভা ভোটে কি নতুন কোনো ভূমিকায় দেখা যেতে পারে দিলীপ ঘোষকে? এই পার্টি অফিসটা 6 নম্বর মুরলীধর সেন লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা। আর এখান থেকে ওই ছোট পার্টি আজকে 4%-এর পার্টি 40%-এ গেছে। আমি একজন সাধারণ কর্মী, পার্টি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এটা পালন করেছি। তো আমরা পার্টির কর্মী হিসাবে কাজ করতে থাকি। পার্টি যখন যাকে মনে করে যে কাজের যোগ্য, তাকে সে দায়িত্বে আমরা চেষ্টা করি পালন করা। অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। দিলীপ ঘোষ তো নিশ্চিতভাবে, তাকে তো কোণঠাসা করা হয়েছে। এখন দেখার আগামী দিনে কোন ভূমিকায় দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সৌমিত্র রায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।